আই এটা হচ্ছে ঢাকা বোর্ড 2000 দিনাজপুর বোর্ড 2023 সাল। কোশ্চেন হচ্ছে রাইট ইজ এ ভার্ব। তো যারা পড়ছো কিছু কিছু ভুল গেছে তাই না, ভুলগুলো আমি এখন ব্যাখ্যা করে দিচ্ছি, যারা কিছুই পারো না দেখে খেয়াল করে দেখো। লিখেছে না খাতা? লেখছে কি ডিফরেস্টেশন এ মিন কাটিং ডাউন। আমি গত ক্লাসে বলছিলাম খেয়াল আছে যে সাবজেক্ট একটা থাকলে বা একজন থাকলে ভার্বের সাথে এসি আছে, মানে এটাকে বলে সারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ডিফরেস্টেশন মিনস হবে না মিন হবে? তাহলে ডিফরেস্টেশন বলতে বোঝায় কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডাম। ওকে, ইট কজ মেনলি, এখন দেখো ইট কজ মেনলি বাই এ গ্রুপ অফ ডিজনাস পিপল। আসো এখানে ইট কজ, এই ইটটা কজর থেকে ঘটানো, কজ মানে কারণ, এখানে যেহেতু ভার্ব এটা ঘটানো। আচ্ছা দেখো তোমাদের পেসিভ বাক্যের সেন্সের কথা মনে আছে? কজ কি ইট ঘটাতে পারছে? এটা অন্যরা করে তাই না? তাহলে অবশ্যই প্যাসিভ হবে। তাহলে ইট ইজ কজড, যারা অ্যান্সার করতে পারে মিলে নাও। তাহলে এটা কেন হইলো ইট ইজ কজ? কারণ বাক্যটা বুঝতে পারতেছে এই কজ নামক ভার্বটা আমাদের কে করবে? ইট করবে। ইট করবে না, এই ঘটনাটা যে ঘটে সেখানে নাই, সামনে নাই, ঠিক আছে? এই কারণে এটা হবে ইট ইজ কজড মানে প্যাসিভ সেন্স, ঠিক আছে? এই যে লেখাই তো ইট ইজ কজড মেইনলি বাই দি এ গ্রুপ অফ ডিজনাস পিপল, এরা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট থাকলে এই তুমি বুঝে লিখতেছ, বুঝো বুঝতে বিষয়টা কেন ইজ কজড হবে? আমাদের আগের টেন্সের সেন্সটা স্পষ্ট থাকা দরকার। যদি টেন্সের সেন্স স্পষ্ট না, তোমরা মাস্টার গ্রামার থেকে টেন্সটা ভালো করে কভার করে আসবা। আচ্ছা তাহলে ইট ইজ কজড বুঝা গেছে ইজ কজড কেন হয়েছে, ফাইন। তারপরে চলে ইট ইজ কজিং মেনলি না, ওই যে বাক্য তো সাথে মিলে না। এটা কে তুমি বলছো প্রশ্নটা? তুমি টেন্স বুঝো ভালো করে, ভয়েস বুঝো? আচ্ছা ভয়েস না বুঝলে এটা ধরতে পারবো না, ভয়েস বুঝতে পারবো কারণ বাক্য বুঝে আমাকে বুঝতে বাক্যটা অ্যাক্টিভে না প্যাসিভে। রাইট টু যে ভার্বের অ্যান্সারটা দুইভাবে বিভক্ত, অ্যাক্টিভ অ্যান্সার, প্যাসিভ অ্যান্সার। তুমি অ্যাক্টিভ অ্যান্সার হতে পারবা কিন্তু প্যাসিভ অ্যান্সার তুমি ধরতে পারবো না যদি প্যাসিভ ভয়েস ভালো করে না পারো আর প্যাসিভ বাক্যে টেন্স না পারো, তাই না ফ্রেন্ড? হ্যাঁ ওকে চলে আসে। তবে কি হচ্ছে দে কাট ট্রিজ মেক প্রফিট। দেখো এখানে ভার্ব কিন্তু চলে গেছে কাট, তাই না? আমরা যখন একটা বাক্যে দুইটা ভাব দেখি তাহলে একটা থাকে স্যাররা বলে ফিনাইট, একটা নন ফিনাইট ভাব, ঠিক আছে? আমি বলি জীবিত ভাব, মৃত ভাব, মানে আসল ভাব নকল ভাব। এখানে কাট যদি তোমার মেইন ভাব হয়, আসলটা হয়, নকলটা হচ্ছে মেক। নকল ভাবের সাথে আইএনজি হবে বা তার আগে টু হবে অর্থ অনুযায়ী। তাহলে দেখো কি হচ্ছে এখানে দে কাট ট্রিজ, তারা গাছ কাটে কেন? টু মেক প্রফিট, হচ্ছে? তাহলে নকল ভার্ব বা মৃত ভার্ব। ভার্ব মানা যায়, বলো ভার্ব মানা যায় দুই ভাবে, ভার্বের আগে টু দিয়ে বা ভার্বের শেষে আইএনজি দিয়ে। কিন্তু এখানে আমরা টু ওয়ালা ভার্ব দেবো অ্যাকর্ডিং টু দ্য মিনিং, তাই না? যে টু মেক প্রফিট, লাভ করতে। অর্ডিনারি পিপল অলসো ইউজ, তাই না? তাহলে ইউজ যদি আমাদের এখন ভার্ব সাবজেক্ট কে? অর্ডিনারি পিপল না? অর্ডিনারি পিপল কজন আছে এখানে? মানেই তো বলছে একের অধিক, তার মানে ইউজ যা আছে তাই থাকবে, তাই না? এবং ইউজ করে কে? অর্ডিনারি পিপল, তার সাবজেক্ট আছে, তাই না? তাহলে প্যাসিভ করার আমাদের প্রশ্নই আসে, তাই না? তাহলে এখানে কি হবে? অর্ডিনারি পিপল শুধু ইউজই হবে। ইউজ ট্রিজ অ্যাজ ফুয়েল অ্যান্ড ফার্নিচার বিকজ অফ, দেখো তোমাদের গতকাল বলেছিলাম, বলো প্রিপজিশনের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয় টু ছাড়া, মনে আছে? তাহলে অফ কি প্রিপজিশন না? চোখ বন্ধ করে আমরা অর্থ বা বুঝি বা না বুঝি আমরা কি করে দেবো? সিইউ ডাবল টি আইএনজি। এখানে কাটে ডাবল টি লাগবে, ঠিক আছে? তাহলে কি হবে? এখানে একটা টি দিয়ে আই দিতে হবে। তাহলে অফ কাটিং মোর অ্যান্ড মোর ট্রিজ উই আর গোয়িং। আই দেখো আমরা বলি না যে আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, বলি না? হ্যাঁ, তার মানে দেখো এখানে মেইন ভাব কোনটা? গো, কিন্তু ঠিক আছে? একটু আগে বলে গেলাম যে একটা বাক্যে সাধারণত দুইটা ভাব থাকে, একটা ফিনাইট ভাব আর নন ফিনাইট ভাব। স্যার যেটাকে বলে ফিনাইট, আমি নাম দিছি জীবিত ভাব মানে আসল ভাব, আর একটা মৃত ভাব মানে আইনজলা ভাব বা টুওলা ভাব। যেহেতু আসল ভাবটা এখানে আমাদের গো আছে, তাই না? তার একটা ফেস আনতে হবে, তাহলে হয়তো তার সাথে টু হবে বা আইনজি হবে। তাহলে কি হতে হবে এখানে? টু ফেস। আইনজি দিলে এটা মিনিং হয় না, ঠিক আছে? টু ফেস এ গ্রেট ডেঞ্জার, আমরা বড় একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছি। ইন দ্য কামিং ফিউচার মানে ভবিষ্যতে। উই নো, আবারও দেখো ভেরি সিম্পল। নো, নোজ কেন হইল না? আমরা একে বেশি আছি, তাহলে উই নো, আমরা জানি দ্যাট অক্সিজেন, দেখো
অক্সিজেন সাপ্লাই বাই ট্রিজ ফর অ্যানিমেলস। দেখো তাহলে অক্সিজেন সাপ্লাই অর্থ দেয়, তাহলে কে সাপ্লাই করে? অক্সিজেনটা এখানে সাপ্লাই যদি দেওয়া হয় তাহলে কে দেয়? আছে, তার মানে অবশ্যই প্যাসিভ হতে হবে। তাহলে কি হবে? অক্সিজেন ইজ সাপ্লাইড। কি হবে? SUPPLIED। ওয়াই উঠে গিয়ে IED হবে। ঠিক আছে, বুঝা গেছে? দেখছো প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ না বুঝার কারণে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে, আর যদি বুঝো তাহলে খুব মজা পাবো, তাই না? তাহলে অক্সিজেন ইজ সাপ্লাইড বাই ট্রিজ ফর অ্যানিমেলস। উইদাউট, একটু আগে বলছিলাম কি, বলো, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি হয়। উইদাউট কি প্রিপোজিশন না? জানো তো না, এটা জানো তো? তাহলে কি হবে? উইদাউট টেকিং শেষ। কিন্তু টেকিং এর ই কিন্তু রাখবা না, টেকিং এর ক্ষেত্রে ই থাকবে, তাহলে TAKING হবে। ঠিক আছে, তাহলে উইদাউট টেকিং অক্সিজেন নেওয়া ছাড়া উই ক্যান নট লিভ আ সিঙ্গেল মোমেন্ট ইফ ট্রিজ আর কাট ডাউন হবে। দেখো তো, কাট ডাউন মানে কেটে ফেলা, কাট ডাউন মানে কেটে ফেলা। তাহলে কে কাটবে? ট্রিজ। ওকে ফাইন, তার মানে যে কাটবে সেখানে নাই, তাহলে পেসিফাকে হতে হবে। তার মানে আবারও, তাহলে ইফ ট্রিজ আর কাট ডাউন, বুঝা গেছে? দেখছো একটি বাক্য পেসিফাকে মানে 50% ডিপেন্ড করতে কতটুকু ভয়েস বুঝে। তার মানে তোমার সিলেবাসে ভয়েস নাই, তার মানে এই না যে ভয়েস ছাড়া তোমার কাজ হবে। ঠিক আছে, তাহলে মাস্টার মানে ভয়েসের চ্যাপ্টার, রাইট টু ভার্বের সেকশনগুলো, তারপর টেন্সের যে অ্যাক্টিভ সেন্স প্যাসিভ সেন্স আছে সব ক্লিয়ার করবো, তাহলে এটা আর বেশি মজা হবে। তাহলে কি হচ্ছে? ইফ ট্রিজ আর কাট ডাউন, কাটের ভিতরে কাটি হবে, কাট ডাউন ইন দিস ওয়ে, যদি এভাবে গাছ কাটতে থাকা হয়, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড কী হবে? ইনক্রিজ মানে বেড়ে যাবে। ইনক্রিজ মানে তাহলে কী হবে? উইল ইনক্রিজ। কী হবে এটা? উইল ইনক্রিজ। আমরা জানি যে ইফওয়ালা বাক্য প্রেজেন্ট থাকলে ইফ ছাড়াটা হয় ফিউচার ইনডেফিনিট, এটা কন্ডিশনাল কম্পিটিভ সেন্টেন্স একটা পার্ট এটা। ঠিক আছে, তাহলে তো বেড়ে যাবে, তাহলে উইল ইনক্রিজ। কে বাড়বে? এটা কার্বন ডাই অক্সাইড, তাহলে সাবজেক্ট আছে না, তাহলে প্যাসিভ হবে না, এটা অ্যাক্টিভ হবে, কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্স হবে কি? উইল ইনক্রিজ ইন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাজ এ রেজাল্ট, ফলে দ্য হিট উইল রাইজ মানে বৃদ্ধি পাবে। কে বৃদ্ধি পাবে? দ্য হিট, সাবজেক্ট তো আছে, তাই না? তাহলে বৃদ্ধি পাবে অর্থ অনুযায়ী বলতেছি আমরা, উইল রাইজ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, রাইজেস দিলে হবে, ইউনিভার্সাল ট্রুথগুলো প্রেজেন্ট হতে পারে, আমরা উইল রাইজ দিলে সুন্দর হবে। ইট কল গ্রিন এফেক্ট। কল অর্থ কি? ডাকা। কল অর্থ কি? এটাকে কে ডাকে? ইট ডাকে, আমরা ডাকি, তাহলে প্যাসিভ না? তো কি হয়ে যাবে? ইট ইজ কল্ড। কি হবে? প্যাসিভ মানে টু বি লাগবে আর ভিতরি লাগবে, তাহলে ইট ইজ কল্ড গ্রিন হাউস ইফেক্ট। দেখো, এনজয় এ পিসফুল লাইফ, আমি একটু আগে বলছিলাম, দেখ খেয়াল করবা যে তোমার এখানে ভাব কোটা, এনজয় এ পিসফুল লাইফ উই মাস্ট প্ল্যান্ট মোর ট্রিজ। প্ল্যান্ট এখানে আমাদের আসল ভার্ব, কিন্তু তাহলে বাক্যের শুরুতে একটা ভার্ব দেখে গেলাম। খেয়াল হবে, বাক্যের শুরুতে যদি এটা ভার্ব হবে না, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স না, বুঝে গেছি আমরা। তাহলে বাক্যটাতে এটা সাবজেক্ট লাগবে, এটা সাবজেক্টের জায়গায় বসে আছে। কোনো বাক্যে যদি কোনো ভার্ব সাবজেক্ট হিসেবে বসতে হয়, তাকে মারা যেতে হবে আমার ভাষায়, মানে টুওয়ালা ভার্ব হতে হবে বা আইএনজিওয়ালা হতে হবে। তাহলে এখানে সুন্দর হয় এনজয়িং এ পিস লাইফ, এটা হবে না, এটা হবে টু এনজয়, মানে টু এনজয় এ পিসফুল লাইফ, একটা শান্তিপূর্ণ জীবন যাপন করতে, তাই না? টু গেট গুড মার্কস, ভালো নাম্বার পেতে, তাই না? টু বি হেলদি, দেখছো? তার মানে কোনো বাক্যে সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত করতে হলে কোনো ভাবকে আমরা মেরে বের করতে হয়। কীভাবে মারতে হয়? টু দিয়ে বা আইনজি দিয়ে। এটা গ্রামাটিক্যাল অনেক নাম আছে, আমি নাম দিলাম, মেরে ফেলা। ঠিক আছে, তাহলে আমরা টু দিয়ে মেরলে হবে কি? টু এনজয়, তাই না? টু এনজয় পিসফুল লাইফ উই মাস্ট প্ল্যান মোর ট্রিজ। সব আনসার বোঝা গেছে? যাদের কাটছি এদের আনসারগুলো বুঝতে পারছো এখন? যারা কিছুই পারো নাই তারা বুঝছো? হ্যাঁ, এখন ফুল অ্যান্সারটা আবার লিখো। থ্যাংক ইউ ভেরি মাচ।